আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন, আজকে আমি বানাবো কটকটি চিকেন ফ্রাই আর কটকটি আলু ফ্রাই। আমার ছেলে রোজা রাখছে, সবে বরাতে ইফতার করবে। উনি বলছে নতুন কিছু বানায় দিতে, তাই আমার ছেলের জন্য দেখেন ভিতরে নরম, উপরে একদম মচমচে টাইপের একটা চিকেন ফ্রাই করব। আলুটা তো মচমচে থাকে না, ঠান্ডা হলেই নেতিয়ে যায়, সমস্যা নাই। আলুটা এভাবেই খাইতে মজা লাগে নরমটা। তাই জন্য আমি একটু বুকের মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস। আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি, এটাতে মাংস অনেক হয়, সেই জন্য এখন এইগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন সুন্দর করে আমি কিউব করে কেটে নেব। কটকটি তো বুঝেন, কটকটি মানে ছোট ছোট করে কেটে ভাজবো। খেতে কটকটির মতো দেখতে, কটকটির মতন খেতে, একটু মচমচা টাইপ। এই যে দেখেন, এরকম করে কেটে নিয়েছি। আলুগুলাও এভাবেই কেটে নিয়েছি। এখন এইগুলাতে আমি মশলা মেখে নিব। আমার ছেলে আলু ভাজাটা পছন্দ করে, সেই জন্য মুরগির সাথে আলু ফ্রি। এখন আমি সুন্দর করে ধুয়ে নিব আরেকবার, কারণ অনেক আগে অনেকবার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরানো হয়ে গেছে। এখন এইগুলাতে আমি মশলা মেখে নিব। এর আগে চুলাতে তেল গরম করতে দিব, পানিটা ঝরে যাক। চুলায় কড়াই দিয়ে দিব অনেকগুলা তেল। এই তো দেখেন, আমি সয়াবিন তেলে মানে সাদা তেলে ভাজবো। সরিষার তেলে ভাজলেও মজা লাগে, তারপরেও আমি আজকে সাদা তেলেই ভাজবো। সরিষার তেল জানেন তো সব কিছুরই দাম বেশি নাই। তেলটা গরম হতে থাকুক। আমি এখন শুকনো মশলা, বাটা মশলা সব কিছু দিয়ে এখন এইগুলো আমি মেখে নিব। শুকনো মশলা মধ্যে এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এইগুলাই। এই তো লাল মরিচের গুঁড়া দিলাম। ভিডিওটাতে সবগুলো আসেনি, কারণ আমার ছেলে ভালো করে ধরতে পারিনি ক্যামেরাটা। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। এই তো দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে দিলাম দারুচিনির গুঁড়া, এলাচের গুঁড়া। আমার ছেলে নিতে পারে না, এই সয়া সস, শুকনা চালের গুঁড়া, টমেটো সস। আর কি আমি বলে দিলাম, যেহেতু আসে নাই, আমি দেখি নাই যে ওইভাবে করছে ভিডিওটা। সবগুলো এখন সুন্দর করে আমি মেখে নিব ভালো করে। পানি নাই কিন্তু এইগুলাতে, ঝরঝরা পানি ছাড়া। এখন সুন্দর করে মাখাবো আমি সবগুলা, যেন মশলা মাংসের সাথে আলুর সাথে লাগে। তেলটা গরম হয়ে গেছে। আগে আমি আলুগুলা দিব, আলুগুলা আগে ভেজে নিব, কারণ কড়াইতে আমি অন্য কিছু রান্না করছি। যদি ভাঙ্গে, আলুগুলাই ভাঙ্গুক, মাংসটা যেন না ভাঙ্গে। আমার ছেলে না খেয়ে রোজা রাখছে, ইফতার করবে। আর মাংসটাতে আমি একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে নিজের হাতে বানানো একটা কালার। পুঁই শাকের দানা দিয়ে আমি একটা ফুড কালার বানাইছি, বেগুনি কালার। ওই রঙটা আমি দিব, এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। সেই পুঁই শাকের দানার রঙটা আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমরা আগে ছোটোর সময় হাতে মাখতাম। লাল কালার হবে, ভালো লাগবে দেখতে, খেতেও খারাপ লাগে না। যেটা দেখতে সুন্দর, খেতেও সুন্দর। যদি আমার রান্নাটা একটু হলেও ভালো লাগে, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটার নাম দিয়ে আমি হয়েছে আজকে কটকটি মিনি চিকেন ফ্রাই। তাহলে সবাই বলবেন নামটা কেমন হয়েছে। আর এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। আমি গরিব মানুষ, ভালো মন্দ বেশি একটা খাওয়াতে পারি না, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারেন। এই তো এখন আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সেই মাংসগুলা। অল্প একটু মাংস, মেহমান আসছিল, মুরগি আনছিল, আমি লুকায় রাখছিলাম। যাই হোক, সেইটুকু দিয়ে ছেলের মনটা খুশি করার জন্য রান্না করে ফেললাম। আর ভালো রান্না করতে পারি না বলেই ভাইরাল হয় না, রান্না ফরিউতে যায় না। আমার ইউটিউব মামা আমাকে পছন্দ করে না, আমার রান্নাটা দেখে না, লোকজনও দেখে না। তাও করতে আসি, আশায় আসি ইউটিউব মামার কাছে, আপনাদের কাছে সবাই একটু সাপোর্ট করেন প্লিজ। কেউ করে শখে রান্না চ্যানেল খোলে, কেউ করে অসহায় হয়ে, কেউ করে ইনকামের জন্য। মনে করেন আমি গরিব, ইনকাম হয়ে। আর আমি গরিব বলতেছি আপনাদের কাছে কিন্তু সিম্পাতি আদায়ের জন্য না, আমি কিন্তু সত্যিকার অংশেই গরিব। সেই জন্য আমি সত্য কথাটাই কিন্তু আপনাদের মাঝখানে বলি। আপনারা কেউ আমি চ্যানেলটা বড় করার জন্য মিথ্যে বলছি এরকম ভাববেন না। আমার রান্না বান্না, আমার ভিডিওর কোয়ালিটি দেখে অবশ্যই বুঝেন যে আমি ভালো কিছুই করতে পারি না। ওরকম স্পেস, ওরকম জায়গা, ওরকম জিনিস কিছুই নাই। আর রান্না বান্নাগুলোও কিন্তু আমি ওরকমভাবে করতে পারি না, আবার ওপেনে ভিডিও করতে পারি না। এরকম ফ্যামিলিতে থাকলেও কিছু কিছু ফ্যামিলির লোকজন জানেন, কিছু মানুষ আছে না, যে সব কিছু দিবেও না, আবার ছাইরাও দিবে না, এই ধরনের। মানে আমাকে ভালোভাবে দিবেও না অনেক কিছু, আবার আমাকে কিছু করে খাবো ঘরে বসে সেটাও করতে দিবে না। স্বামী, শ্বশুর, শাশুড়ি যদি ভালো না হয়,
ওই মেয়েটার কপাল দুঃখে ছাড়া কিছুই থাকে না। সাথে 2টা সন্তান জন্ম দিয়ে ফেলছি, আল্লাহ দিয়ে দিচ্ছে, সন্তান 2টার কপালেও ভালো কিছু করতে পারি না। যাই হোক, একদিন সব হিস্টোরি যদি কখনো কোনো স্ট্যান্ড কিনতে পারি বা কারোর এদের ভিডিও করতে পারি, সব কিছু একদিন দেখাবো। ইউটিউব মামা দেখবে যে আমি কেমন অসহায় বা কিভাবে কোন পরিস্থিতি এসে শেষ বয়সে শেষ সময় আমি ভিডিও করতেছি। কোয়ালিটিফুল ভিডিও আমি কেন দিতে পারি না, কেন আমার ভিডিও ভাইরাল হয় না, হবে নাকি আমি তাও জানি না। তাও তো মনে আশা থাকে, আমারও রয়েছে আশা, আশা করে খুলছি। ভাবতেছি যদি কোনো এক সময় কোনো কিছু ইনকাম করতে পারি, আমার ছেলে মেয়েকে ভালো রাখতে পারি সেই আশায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখেন আমি এরকম করে ভেজে নিয়েছি, এইটুকু মাংসই আমার ছেলেকে আমি ইফতারের সময় দেবো, খেয়ে অবশ্যই অনেক খুশি হবে, অনেক খুশি হবে। আপনারা দোয়া করবেন আমার ছেলেরা যেন পড়াশোনা করে অনেক বড় হয়, এক সময় স্বাচ্ছন্দ্য সব কিছুই করতে পারে, আগাতে পারে। আল্লাহ যেন ওর মুখের দিকে, ওদের মুখের দিকে তাকায়, এটাই আমার সবার কাছে একটাই দোয়া চাই, আর আল্লাহর কাছে রহমত চাই। সবাই পাশে থাকবেন, মন চাইলে এই গরিবই একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো দেখে হয়তো আমার মুখের কথার সাথে মিল হবে, আমি কিন্তু দেখাই না, কিছু দেখাতে পারি না, ভালো কিছু রান্না বান্না করতে পারি না, করতে সমস্যা, সংসারে সাপোর্টার নাই, ইনকামে লোক নাই, কষ্টের সংসার থেকে যেরকম পারি ওরভাবেই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য, নিজে না খেয়ে রেখে দেই বা চেষ্টা করি যে আমি যদি একটু ভালো কিছু করতে পারি আমার রিচ বাড়বে। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।